শেষে পাড়া প্রতিবেশী মানে মিল মোহাম্মদ ভালোবাসা হয়ে গেল। আমার বাসায় তো আর খাবার আসলো না, আমার বাসায় খাবার আসতে হবে। যদি পাড়া প্রতিবেশীর মিল মহব্বতে আমার বাসায় একটা রাতের খাবারের জোগান হয়, সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। পাকিস্তান এর আগে নিজেরাই বঞ্চিত হয়েছে, তারা হোস্ট হয়ে তাদেরকে বাইরে গিয়ে খেলতে হয়েছে শুধুমাত্র ভারতের গোয়ার্তুমের কারণে। সেই জায়গায় এবার পাকিস্তান বেশ শক্ত অবস্থানে, কিন্তু এইটার পেছনে শুরুটা তো বাংলাদেশই করেছে। মানে আইসিসিকে না বলার সাহসটা সর্বপ্রথম বাংলাদেশই দেখিয়েছে, এবং তারপরে পাকিস্তান সেই সুযোগটা নিয়েছে। বা আমরা সবসময় বলে থাকি যে পাকিস্তান এতদিন তাদের পাশে কাউকে পায়নি, এখন পেয়েছে, সেই সুযোগটা নিয়ে তারা আদায় করার চেষ্টা করছে। মানে প্রথমবার আমরা হয়তো দেখছি আইসিসি তথা বিসিসিআই সবাই একটু চাপে। এটা তো একটা গুড, বেশ চাপে। এবং আমি তো অফকোর্স বলবো যে যেভাবে পাকিস্তান সরকার বলেন, পিসিবি বলেন, তারা যে গাটসটা দেখিয়েছে যে আমরা ভারত ম্যাচটা বয়কট করলাম, এই যে একটা, এবং এর আগে তো অসংখ্য ঘটনা ঘটেছে। আপনি যদি ওই হ্যান্ডশেক করা থেকে শুরু করে ওই এসএসসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি না নেওয়ার ঘটনা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব না পাকিস্তানে, হাইব্রিড মডেল তৈরি করো, সব না 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 কিন্তু ভারত করেই গেছে, বিসিসিআই করে গেছে পাকিস্তানের পক্ষ থেকে। কিন্তু এবং পাকিস্তান ওই যে হাত না মেলানোর পরে, ইফ ইউ রিমেম্বার, যে আরব আমিরাতের সাথে ম্যাচটাতে তারা হোটেল থেকে 1 ঘন্টা পরে গিয়েছে, তখন কিন্তু ক্রিকেটেও কোনো নিয়ম কানুন মানা হয়নি। তখন কিন্তু বলা হয়নি কেন ম্যাচ শুরুর আগে এই দল আসেনি, ঠিক আছে আমরা তাহলে বাকিদেরকে ওয়াকওভার দিয়ে দিচ্ছি বা কোনো একটা পেনাল্টি দিচ্ছি। তখন কিন্তু ঠিকই ওয়েট করা হয়েছে। পাকিস্তান সর্বোচ্চ যেই রাগটা দেখিয়েছে সেটা হচ্ছে মাঠে দেরি করে গিয়েছে, খেলবো না বলে ঠিকই খেলতে গিয়েছে। বাট আদার দ্যান দ্যাট এর আগে পাকিস্তানের কোনো গার্ডস আমরা দেখিনি, এই প্রথম তারা একটা গার্ডস দেখালো। অফকোর্স সেটা বাংলাদেশের প্রেজেন্সের কারণে হয়েছে, বাংলাদেশের অনেক বড় একটা ইনিশিয়েটিভের কারণে হয়েছে। এখন কথা হচ্ছে যে ধরেন বিশ্বকাপে ভারত পাকিস্তান খেলা হলো, এটা একটা বড় খবর। আমরা ক্রিকেট বিশ্বের অনেক বড় স্টেক হোল্ডার, আমাদের গণমাধ্যম অনেক সরব থাকে সবকিছুতে। যদি শেষমেশ পিসিবি রাজি হয় ভারতের সাথে ম্যাচটা খেলতে, দ্যাট উড বি এ গ্রেট নিউজ। আমাদের ক্রিকেটের কি হবে না, আপনি যদি কনটেক্সটে চিন্তা করেন, দিন শেষে পাড়া প্রতিবেশী মানে মিল মোহাম্মদ ভালোবাসা হয়ে গেল। আমার বাসায় তো আর খাবার আসলো না, আমার বাসায় খাবার আসতে হবে। যদি পাড়া প্রতিবেশীর মিল মহব্বতে আমার বাসায় একটা রাতের খাবারের জোগান হয়, সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আমি মনে করি আমিনুল ইসলাম বুলবুল, তিনি আইসিসিতে কাজ করেছেন দীর্ঘ সময়। হি হ্যাজ এ ভেরি গুড কমিউনিকেশন স্কিল। যেই জায়গাগুলোতে তিনি ব্যর্থ হয়েছেন এর আগে, বাংলাদেশ যে লিয়াজোটা আসলে করতে পারেনি আইসিসি তথা বিসিসি এর সাথে, সেটা এবার করা হোক। অনেকগুলো ইস্যুস থাকতে পারে। আপনার প্রতিবেদনে দেখছিলাম, আমিও মনে করি যে দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, মানে বাংলাদেশ বিশ্বকাপে গেল না, এর ফলে যেসব সম্ভাব্য ক্ষতি হতে পারে সেটাকে ইউটার্ন করে এখন বাংলাদেশ কি কি আদায় করতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ যেহেতু আইসিসির একটা ইভেন্ট আপনি মিস করেছেন, সামনে আপনার আইসিসির নিজের ইভেন্ট রয়েছে, আপনি হোস্ট হবেন, সেইখানে আপনার কি ধরনের প্রতিকূলতা আসতে পারে, সেই জিনিসগুলোকে কাটিয়ে আপনি জিনিসটাকে কিভাবে নিজের দিকে আনতে পারেন। এবং এই এই মিলনের মাধ্যমে, মানে মিলন বলতে আমি বুঝাচ্ছি যে সেটা পিসিবি হোক, কালকে যেমন দেখেছি পিসিবি বিসিবির বৈঠকের ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড ঢালাভাবে প্রচার করেছে, আইসিসির সাথে দেখা হবে, ভার্চুয়াল মিটিং এর কথা শুনেছি, সেখানে বিসিসিআই যিনি থাকবেন। একটা মিল মোহাম্মতের মাধ্যমে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কটাকে আবার সুন্দর করে প্রতিষ্ঠা করতে পারে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেটার হবে।